প্রজাপতি, ফড়িং ও জোনাকি ঘরের ভেতর প্রবেশ করলে কি হয়? ইসলাম এই তিন প্রাণীর সম্পর্কে কি বলে? কোরআনে হাদিসে এজমা কে আছে, অর্থাৎ ইসলামের মধ্যে এমন কিছু নেই যে মুসলিম জাতি এই বিষয়ে কি করবে। সব কিছুর সমাধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, আমাদেরকে দিয়েছেন, জানিয়েছেন, যাতে করে আমরা সতর্ক হই এবং সে অনুপাতে আমাদের জীবনটাকে পরিচালনা করে আল্লাহর তৈরি জান্নাত আমরা অর্জন করতে পারি। সম্মানিত দর্শক, এমনই একটি আলোচনা আজকে করতে যাচ্ছি যে ঘরের ভিতর প্রজাপতি, ফড়িং অথবা এই জোনাকি প্রবেশ করলে কি হয়, এই বিষয় নিয়ে ইসলাম কি বলে। এই বিষয় নিয়ে 5টি খুব কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ে সংক্ষিপ্ত বর্ণনা করব। যদি শুনতে পারেন তাহলে আপনার চোখের পর্দা খুলে যাবে। আপনি আর এই তিন প্রাণীর সাথে কখনো এরকম আচরণ করবেন না, এবং এই তিন প্রাণীকে আপনার ঘরে ঢুকতে দেখলে আপনার কোনো কুসংস্কার আপনার ভিতরে সৃষ্টি হবে না। তাই ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, শুনলে, সে মতে আমল করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার জীবনটা পরিবর্তন হবে, আপনার মন মেজাজ অন্যরকম ইনশাল্লাহ পরিচালনা হতে থাকবে। তাহলে চলুন আমরা শিখে নেই এবং জেনে নেই যে ঘরের ভিতরে প্রজাপতি, ফড়িং এবং জোনাকি প্রবেশ করলে কি হয়। সম্মানিত দর্শক, যে কথা বলতেছিলাম, প্রজাপতির রঙিন ডানা ও রূপ আল্লাহর কুদরতের একটি নিদর্শন। বুঝতে পেরেছেন? সেটি দেখে মানুষ আল্লাহর মহিমা উপলব্ধি করতে পারে। আল্লাহ তাআলা প্রজাপতির ডানার মধ্যে 7 রং দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। কত অপরূপ সৌন্দর্য করে আল্লাহ তাআলা সে প্রজাপতিকে সাজিয়েছেন। নাম্বার 3, নরম সৌন্দর্যময়, জীবের ক্ষতি করা নিষেধ। নরম সৌন্দর্যময়, জীবের ক্ষতি করা কি নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। তিরমিজি শরীফের হাদিস। প্রজাপতি নিরহ, তাই তাকে কষ্ট দেওয়া ইসলাম সম্মত নয়। ফড়িং দলবদ্ধতা, শক্তি ও পরীক্ষার প্রতীক। ইসলামের সুন্দর একটি ঘটনা। ফড়িং নিয়ে ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটি সহিহ ঘটনা পাওয়া যায়। নাম্বার 1, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের শাস্তি। কওমে সামুদ আল্লাহর আযাব হিসাবে প্রথমে ফড়িং এর জাক ও রোগ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটি ছিল তাদের অবাধ্যতার প্রথম সতর্কতা বাণী অথবা সতর্কতা। তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে ফড়িং এখানে আল্লাহর সতর্কতা বার্তা ও পরীক্ষার প্রতীক হিসাবে দেখিয়েছেন অথবা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নাম্বার 2, ফড়িং দিয়ে রিজিকের শিক্ষা। আরব অঞ্চলে ফড়িং কখনো কখনো খাদ্য হিসাবে ব্যবহৃত হয় হতো এবং হাদিসে এসেছে একদা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে যখন কাঠ ফাড়ার জন্য যেতেন, যখন প্রচুর পরিমাণের ফড়িং দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটিও আল্লাহর রিজিক। ইবনে মাজাহ এবং হাসান লি গাইরিহি। সম্মানিত দর্শক, ফড়িং আল্লাহর দানকৃত উপহার, রিজিকের প্রতীক। তাই আমরা ফড়িং এর সাথে খারাপ আচরণ করব না। ফড়িং এর মতো বলতে কোরআনের শিক্ষা। কোরআনে বলা হয়েছে মানুষ কখনো এমন দুর্বল, কখনো আবার এমন শক্তিশালী হয় যে ফড়িং এর জাকের মতো ছুটে যাওয়ার দিনও আসবে। সূরা কারিয়া। এটি মানুষের অসহায় অবস্থা ও কিয়ামতের ভয়ানক দৃশ্য বোঝাতে ব্যবহার হয়। তাই প্রজাপতি ইসলামী দৃষ্টিতে সৌন্দর্য, কোমলতা, দয়া, আল্লাহর নিদর্শন। ফড়িং ইসলামী দৃষ্টিতে আল্লাহর রিজিক, সতর্কতা বার্তা ও পরীক্ষা, দলবদ্ধতা ও শক্তি, কিয়ামতের একটি উপমা হিসাবে ব্যবহার হয়। তাই আপনারা এই বিষয়গুলোকে অবশ্যই আপনারা উপলব্ধি করতে হবে। সম্মানিত দর্শক, এই সবগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে অনেক কিছু আমাদের ভিতরে উপলব্ধি হয়। আরেকটি বিষয় হচ্ছে জোনাকি। জোনাকি ঘরে ঢুকলে
ইসলাম কি বলে এবং তার ব্যাপারে কি বলা হয়। জোনাকি অন্ধকারে আলো জ্বালানো একটি অদ্ভুত আশ্চর্য ক্ষমতা, আল্লাহু আকবার, যা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি অন্ধকার ও আলোকে সৃষ্টি করেছেন। আল আনআম। জোনাকির আলো সেই সৃষ্টি আলোর একটি নিদর্শন। নাম্বার 2, কোন কুসংস্কার নয়। অনেকে বলে জোনাকি ঢুকলে সুসংবাদ আছে, অতিথি আসবে, বিশেষ কিছু ঘটবে। এগুলো কিছুই নেই, এসবের কোনো ইসলামে ভিত্তি নেই। ইসলাম কুসংস্কার স্পষ্টভাবে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুসংস্কার কিছুই নয়। মুসলিম শরীফ। নাম্বার 3, দয়া করার শিক্ষা। ঘরে যদি জোনাকি ঢুকে তাহলে আপনাকে এমন একটা বার্তা দেয় যে দয়া করার একটা শিক্ষা দেয়। জোনাকি খুব ছোট, শান্ত, নিরহ একটি প্রাণী। ইসলামে নিরহ প্রাণীকে কষ্ট দেওয়া নিষেধ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সৃষ্টির উপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন, তাই তাকে মেরে ফেলো না। দরজা বা জানালা খুলে আলতো করে বের করে দিতে চেষ্টা করবে এবং বের করে দিবে। আলো অন্ধকারের প্রতীক শিক্ষা। জোনাকি অন্ধকারের আলো ছড়ায়, এটি ইমানদারের হৃদয়ের আলো বা নূরের প্রতীক হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার অন্তরে নূর দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই এই তিনটি প্রাণী যদি আপনার ঘরে ঢোকে তাহলে কখনো কুসংস্কার আপনি ভাববেন না যে এই প্রাণীগুলো ঢুকলে যে মেহমান আসবে, সুসংবাদ আসবে, অথবা ঘরের বরকত কমে যাবে, এই হবে সেই হবে। এগুলো কিন্তু ইসলামের মধ্যে নেই। ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছেন কুসংস্কার এগুলো তোমাদের অন্তরে জায়গা দিবে না, এগুলো ইসলামে নেই। তাই আমাদেরকে এই তিনটি প্রাণীর প্রতি আমাদের দৃষ্টি করতে হবে। ঘরে যদি ফড়িং ঢুকে, প্রজাপতি ঢুকে অথবা জোনাকি ঢুকে, এর দ্বারা কোনো প্রকার কুসংস্কার যেন আমাদের অন্তরের জন্ম না নেই। তাই এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের একটি নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করো এবং ভিডিওটি শেয়ার করার তৌফিক দান করো।